হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজ যে আমি রেশি প্রপোর্শনসের ম্যাথসটা করাবো, এটা 72 নাম্বার রেশি প্রপোর্শনসের ম্যাথস। দিস ইজ ভেরি ইজিয়ার ম্যাথস দেন আদার্স। দেখো এই ম্যাথসটা আমি কিভাবে করছি। এই ম্যাথসটা যেটা দিয়ে দিয়েছে সেটাকে আমি প্রথমে তুলে নিলাম। গিভেনটা কি দিয়েছে? গিভেনটা দিয়েছে এখানে যে 6 - 8x/x প্লাস 6 - 8y/y প্লাস 6 - 8z/z ইকুয়ালস টু 0। এখান থেকে আমাকে প্রুভ করতে হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু কত, এটা ভ্যালু বের করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব? দেখো এই ম্যাথটা আমি অনেক রকম করতে পারি। তার মধ্যে আমি একটা দুটো ম্যাথ মেথড দেখাচ্ছি। আমি কি করব, এটাকে আমি স্প্লিট করে নেব। তাহলে কি করব আমি? দেখো ডিভাইড করে নিচ্ছি। ডিভাইড মানে কি করছি না, 6/x মাইনাস 8x/x প্লাস 6/y মাইনাস 8y/y প্লাস 6/z মাইনাস 8z/z ইকুয়ালস টু 0। দেখো ম্যাথসটা কন্টিনিউ করার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আমার সমস্ত রকম রেশি প্রপোর্শনসের ম্যাথস তোমরা ডিসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো। যেমন এই সমস্ত লিঙ্ক দেওয়া আছে, তোমরা ম্যাথসটা দেখবে, যদি নিজেরা করার জন্য ট্রাই করবে। যদি না পারো তাহলে আমার ভিডিওগুলো দেখে তোমরা হেল্প নিয়ে করতে পারো। তার আমার দেখবে সমস্ত রকম ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি, আইসি সমস্ত রকম বোর্ডের ম্যাথসগুলো এখানে দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে। দেখো এরপর আমরা কি করব না, এবার আমরা যাব ওই ম্যাথসটা কীভাবে করছি দেখো। তাহলে এবার আমি কি করব, দেখো এখানটায় একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে যে কি এই এক্স আর এক্সটা ডিভাইড হয়ে যাচ্ছে, ওয়াই 1 হয়ে যাচ্ছে, জেড 1। তাহলে কি পড়ে আছে এখন? তাহলে 6/x এটা পড়ে আছে মাইনাস 8 প্লাস 6/y মাইনাস 8 প্লাস 6/z মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে ইমপ্লাইজ আমি 6/x প্লাস 6/y প্লাস 6/z এগুলোকে আমি এদিকে রেখে দিলাম এবং আমি অবশিষ্ট টার্মগুলোকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। তার মানে আমি কি করব, 8 প্লাস 8 প্লাস 8, তিনটে 8কে আমি কি করলাম না রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। কোন তিনটে 8? এই তিনটে 8কে আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। তার মানে আমার এখানে কি থাকলো এবারে না, তুমি দেখো এবারে আমি লিখতে পারি এখানে আমি লিখতে পারি যে 8 3 যার কত 24, 8 প্লাস 8 প্লাস 8 ইকুয়ালস টু 24। এখান থেকে এবার তোমার লক্ষ্য করো, এখান থেকে 6 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 24। এবার এই 6টাকে তোমরা ডিভাইড করে দাও। তার মানে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 24/6। 24/6 মানে কত? 4। এটাই আনসার যে আমাদের চেয়েছিল, যে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু কত না, আমাদের 4 বেরিয়ে গেল। এইটা দেখো আমি আর একটা মেথড এমনি করে, কিন্তু এটা আমার ভালো লাগে না, তাও তোমাদের দেখাচ্ছি। দেখো আমি কি করব, গিভেন কি দিয়েছে না 6-8x/x প্লাস 6-8y/y প্লাস 6-8z/z ইকুয়ালস টু 0। এবার আমি কি করছি, প্রতিটা
রাইট হ্যান্ড প্রতিটা টার্মের সঙ্গে +8 করে যাচ্ছি, অর্থাৎ 6-8x/x +8 প্লাস 6-8y/y +8 প্লাস 6-8z/z +8। আমি লেফট হ্যান্ড সাইডে যেহেতু 8+8+8 অর্থাৎ 24 অ্যাড করেছি, যেহেতু আমি রাইট হ্যান্ড সাইডেও কী করলাম, আমি 24 লিখে দিলাম ক্যান্সেল আউটের জন্য। তাহলে তোমার প্রথম এটাকে যদি আমি অ্যাড করি, অর্থাৎ এইটাকে যদি আমি অ্যাড করি, তাহলে আমার কি পড়ে থাকবে, দেখো 6/x পড়ে থাকবে। আমি যদি সেকেন্ড টার্মটা যদি অ্যাড করি, তাহলে কত পড়ে থাকবে না 6/y পড়ে থাকবে। থার্ড টার্মটা যদি সলভ করি, তাহলে কি পড়ে থাকবে না 6/z পড়ে থাকবে, ইকুয়াস টু কত না ইকুয়াস টু 24। এবার আমি কি করব না 6 কমন নেব, তাহলে 6 কমন নিলে কি পড়ে থাকে, 6 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াস টু 24। এবার আমি কি করব, তাহলে এই 6টাকে ডিভাইড করে দেবো, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তাহলে কত হলো 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াস টু 4 আনসার। তোমরা এইভাবেও করতে পারো। Thank you, students. Thank you very much.